বাড়িতে মাছ মাংস না থাকলে অবশ্যই আজকের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেও। যেমন সহজ রেসিপি আর তেমনই খেতেও টেস্টি। এখানে আমি হাফ কাপের একটু বেশি মসুর ডাল আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোর মুখগুলো ছেড়ে দিলে তখন মসুর ডালগুলোকে একদম মিহি পেস্ট করে নেব, যাতে কোনো রকম দানা না থাকে। পেস্ট করে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিয়েছি দুটো ছোট পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, দুটো ডিম, সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে গুলিয়ে নিতে হবে। মসুর ডালগুলোর ভেতরে যাতে একটুও জল না থাকে, একদম জল ছাড়া মসুর ডালগুলোকে পেস্ট করতে হবে। মসুর ডালটাকে ডিমের সঙ্গে ভালো করে গুলে নিতে হবে, যাতে ভেতরে কোনো দলা পাখি না থাকে। এখানে আমার গোলানো হয়ে গেছে। একটা প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম, সেই প্যানের ভেতরে দিয়ে দেব গোলানো ডিম আর মসুর ডাল। এখন খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দেব। আমি পুরোটা প্যানে ছড়াইনি, কারণ আমি একটু অমলেটটা মোটা মোটা রাখবো। অমলেটের এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব অন্য পাশটা ভাজার জন্য। আজকের শার্ট আউটে একজন কমেন্ট করেছে, আপুমনি কেমন আছেন, ভিডিও দেখা চালু রাখলাম। আমি অনেক ভালো আছি, আশা করছি তুমিও সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিও চালু রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একজন কমেন্ট করেছে, দারুণ আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে ডিমের অমলেটটা দুপাশই ভাজা হয়ে গেছে। এখন পিস পিস করে ডিমের অমলেট কেটে নেব। এখানে তোমাদের ইচ্ছে মতন কাট করতে পারো। এখানে আমি চৌকো চৌকো পিস করে নেব। তোমরা চাইলে ছোট পিসও করতে পারো। এখানে আমি এইরকম পিস করে নিয়েছি। এই ডাল আর ডিমের অমলেটটা এতই সুন্দর খেতে ছিল যে বাড়ির সকলেরই পছন্দ হয়েছে। এবার আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেলের ভেতরে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে এক এক করে কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেব। এইবার আলুর ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে আলুটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার লবণ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে নামিয়ে নেব। কড়াইতে তেল ছিল, সেই তেলের ভেতরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর সামান্য পরিমাণে জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এই উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়, অবশ্যই গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা আর হাফ চামচের একটু বেশি শুকনো লঙ্কা বাটা। এখানে আমি 5টা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এইবার এই উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ মতন হলুদ। লবণ হলুদ দিয়ে মশলাটাকে কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার মশলার ভেতরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও 2 মিনিট আলু আর মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এইবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেব জলটাকে জাল হওয়ার জন্য। জলে জাল উঠতে শুরু করে দিয়েছে, একটু নাড়াচাড়া করে নেব। আর একজন কমেন্ট করেছে, ভেরি নাইস রেসিপি। কমেন্ট করার জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ। জলে জাল উঠলে এর ভেতরে দিয়ে দেব ডিম আর ডালের যে অমলেটটা বানিয়েছিলাম সেই অমলেটটা, আর দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলা।
আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই অমলেটটা যে এতই টেস্টি হয়েছিল যে বাড়ির সকলে অমলেটটা এতই পছন্দ করেছে যে আমি এখন 4 পিস রান্না করছি, আর বাদ বাকিগুলো খেয়ে নিয়েছে সবাই। আজকের ভিডিও এই পর্যন্ত।